যদি আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান, এটা ঠিক হবে না। যদি আপনি ধর্মটা বুঝতে চান, সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে। কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে। কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ, মূল উৎস, ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা। আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান, আপনাকে পড়তে হবে মূল উৎস, মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের। আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ। বেদের পরে রয়েছে উপনিষদ, তারপর ইতিহাস, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, তারপর পুরাণ, যেমন মনুস্মৃতি। আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি, আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিকভাবে। যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, অর্থাৎ পবিত্র কোরআন, যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই, ইসলামের সাহায্যকারী গ্রন্থ হলো আমাদের নবীর সুন্নাহ, নবীজির সহিহ হাদিস, যে কথা বলে গিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমাদের পড়তে হবে পবিত্র কোরআন আর সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের।